আর আমার আরেকটা জিনিস নিয়ে কথা বলার খুব ইচ্ছা, কারণ আই এম ভেরি এক্সাইটেড ফর দিস। সেটা হলো এপ্রিল মাসে অ্যান্ডর সিজন 2 বেরোচ্ছে। আমি জানি এখানে অনেকেই আছে যারা স্টার ওয়ার্স দেখেন না, ফর ভ্যালিড রিজন। স্টার ওয়ার্সের খুব খারাপ অবস্থা। একটা খবর শোনা গেল ফাইনালি যে ক্যাথলিন কেনেডি 2025-এর এন্ডে ফাইনালি স্টেপ ডাউন করছেন লুকাস ফিল্ম থেকে। আমি খবরটা শুনে খুব খুশি হলাম, তারপরে নিজেই বললাম যে 5 বছর দেরি হয়ে গেছে, কারণ যা হওয়ার অলরেডি হয়ে গেছে স্টার ওয়ার্সে। ঠিক আছে, কিচ্ছু নেই ফ্র্যাঞ্চাইজিটা এক্সেপ্ট এই অ্যান্ডর শোটা। এই অ্যান্ডর সিজন 1 আমি লিখে দিচ্ছি, অ্যান্ডর সিজন 1 ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেলিভিশন টু কাম আউট উইদিন দ্য লাস্ট 5 to 10 years। এত ভালো টেলিভিশন শো আপনারা দেখেননি, এবং ওটা যে একটা স্টার ওয়ার্স এর শো সেটা আমি নিজে অবাক হয়ে যাই। আচ্ছা শোনো না, বলছি কি অমর্ত্য, আজকে অনেকটা সময় হয়ে গেছে, একটা কাজ করবে এই উইকেন্ডে। দেখো আমি স্টার ওয়ার্স এর শুধুমাত্র অরিজিনাল ফিল্মগুলো দেখেছিলাম, ওই 6টা ফিল্ম, তা বাদ দিয়ে আমি কিচ্ছু দেখিনি, এবং ওই ফিল্মগুলো আমার মাথা থেকে ফেড আউট হয়ে গেছে। স্টার ওয়ার্স ইউনিভার্সটা আমাকে এক্সপ্লেন নয়, মানে গাইড করবে, মানে ইভেন আই নিড আ গাইড, বিকজ আমি এই ফ্যান্ডামে কোনোদিন জুড়িনি, কারণ আমার নিজের খুব বেশি ইন্টারেস্ট নেই ওই 6টা ফিল্ম। আমি খুব একটা সিম্পল কথা বলবো, আমিও যে বিশাল ইন্টারেস্টেড ইন স্টার ওয়ার্স তা নয়, কারণ আমি প্রথমে ডিজনি যখন স্টার ওয়ার্স নিল আমি খুব খুশি হয়েছিলাম যে ডিজনি স্টার ওয়ার্স নিয়েছে। তারপর এক একটা যা স্যাম্পল কাজ করতে শুরু করলো ওরা, তারপর আমি মোটামুটি ফুল পিটার্ড আউট। ডিজনি কোনো কিছু তুমি কেন খুশি হবে? ওরা নেওয়া মানে ভাই ওদের কোম্পানিকে সিম্বলাইজ করে একটা ইঁদুর দিয়ে, ঠিক আছে, ওকে, কি ওরা কোনো কিছু নেবে, ওরা সেটাকে ওরা শেষ করার জন্য নেবে। তুমি ওদের ব্যাকগ্রাউন্ডে যদি যাও তো পিডিএফ ফাইলের থেকে ডিস্টার্বিং ওদের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। অল দে ওয়ান্ট টু ডু ইজ যে আমরা কিছু বেসিক জিনিস দেখিয়ে তার মধ্যে কিছু হাগাপাদা জোকস না, কিছু কমেডি, লোককে হাসে, লোককে ব্রেন ওয়াশ করে আমাদের এন্টারটেনমেন্ট আমরা চালিয়ে যাব, লোকে আর কিছু ভাবতেই পারবে না, সব জায়গায় খালি হিউমর খুঁজবে, ঠিক আছে। আমার মনে হয় যে সিনেমার জগতে ডিজনি ইজ দ্য বিগেস্ট কার্স, ঠিক আছে। এটা বলার জন্য জানি না এই ভিডিওটা লেখা হবে কিনা, আর একটা বড় খবর, ঠিক আছে, ওই স্টার ওয়ার্স নিয়ে না হয় পরের এপিসোডে একটা ডিসকাশন করা যায়। বুঝতে পারবে যে কোথা থেকে কি দেখতে হবে, কি করতে হবে, ওই গাইড দিতে পারবো। আমি এটাও বলে দেবো কোন সিনেমা দেখবে, কোন সিনেমা দেখবে না, কোন সিনেমা নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই, এটাও বলে দিতে পারবো, সেটা নিয়ে কোনো প্রবলেম না। আর একটা জিনিস নিয়ে আমার বক্তব্য, কারণ এটা আমি পার্সোনালি খুব কষ্ট পেয়েছি, কষ্টও না, আমি পার্সোনালি জানি, মানে স্বর্ণজ্যোতি যেমন ডিসি পাগল, আমি হলাম জেমস বন্ড পাগল। আমি বড় হয়েছি জেমস বন্ড, আমি বড় হয়েছি জেমস বন্ড দেখে, ছোটবেলা থেকে জেমস বন্ড দেখেছি, আমার জেমস বন্ডের সবকটা সিনেমা দেখা, মাল্টিপল টাইমস দেখা, জেমস বন্ডের বিশাল ফ্যান আমি। সেই জন্য আমি যখন শুনলাম যে বারবারা ব্রকোলি আর উইলসন ফাইনালি অ্যামাজনকে বিক্রি করে দিয়েছে বন্ডের ফ্র্যাঞ্চাইজিটা ফর ওভার $1 billion, আমি শুনে আমার মোটামুটি মন খারাপ হয়ে গেছে, কারণ পুরো ভোগে গেল। কিন্তু তোমার এই স্কেপটিসিজমটা কিসের জন্য? বিকজ আমি বলবো কেন স্কেপটিসিজমটা আছে, কারণ অ্যামাজনও একটা বড় কোম্পানির মতো। অ্যামাজন তো আলটিমেটলি একটা কর্পোরেট কোম্পানি। অ্যামাজন $1 billion কেন দিল? $1 billion আগে অ্যামাজনের হিস্ট্রিটা বলি রিগার্ডিং জেমস বন্ড, ঠিক আছে। জেমস বন্ডের ওনারশিপ ছিল দুজনের কাছে, একটা হলো অ্যালবার্ট কাবি ব্রকোলি, ও হলো ফিল্মের এস্টেটটা ছিল 50% ওনারশিপ, আর ইউনাইটেড আর্টিস্টের কাছে ছিল 50% ওনারশিপ। ইউনাইটেড আর্টিস্ট তারপরে এমজিএম ইউনাইটেড আর্টিস্টকে কিনে নেয়, ঠিক আছে, অ্যারাউন্ড 90s বা 2000 এমজিএম ইউনাইটেড আর্টিস্টকে কিনে নেয়। এমজিএম তারপরে ইজ বট বাই অ্যামাজন। অ্যামাজনের কাছে ছিল 50% ওনারশিপ। এখন অ্যামাজন তো আর ব্রকোলিসদের মতো, অ্যামাজন তো আর এই জিনিসটাকে একটা নিজের, মানে আমার বাবার লেগাসিকে কন্টিনিউ করব, অ্যামাজন তো আর ওটা ভাবছে না। অ্যামাজন ইজ টেকিং দিস এজ অ্যান আইপি, ঠিক আছে। তো অ্যামাজন লাস্ট জেমস বন্ড সিনেমা বেরিয়েছে 2021 সালে, নো টাইম টু ডাই। তারপর থেকে কিন্তু ব্রকোলিজরা চিন্তা ভাবনা করছে কাকে জেমস বন্ড হিসেবে কাস্ট করবে, সবকিছু করবে। অ্যামাজন কিন্তু অতদিন ওয়েট করবে না,
কারণ ওরা এত টাকা দিয়ে কিনেছে, ওদের বক্তব্য যে আমরা এত সময় নষ্ট করতে পারবো না। না, কাস্টিং নিয়ে আমি দেখছি অনেকে হেনরি ক্যাভিলের জন্য পিচ করছে। তোমার কি হেনরি ক্যাভিলকে কাস্ট করলে পর তোমার খারাপ লাগবে না ভালো লাগবে? আমার কোনো ইন্টারেস্টই নেই হেনরি ক্যাভিলকে কাস্ট করার, কোনো দরকার নেই, আর হেনরি ক্যাভিলকে করা উচিত না। ফার্স্ট অফ অল হেনরি ক্যাভিল ইজ টু ওল্ড, সেকেন্ড অফ অল হেনরি ক্যাভিল যদি জেমস বন্ডে আবার ঢোকে তাহলে বলবো যে ক্যারিয়ার স্টেপ ব্যাক করছে। হেনরি ক্যাভিল এখন ওয়ার হ্যামার নিয়ে ব্যস্ত। এই পোর্শনে লোকে বুঝে অথবা না বুঝে হোক তোমাকে গালাগাল দেবে। ইভেন কি আমি তোমার এই স্টেটমেন্টের সাথে আমি এগ্রি করি না। হেনরি, হ্যাঁ হি ইজ এজেড নাও, হ্যাঁ হতে পারে যে ও হয়তো 10টা ফিল্ম করার মতো। হেনরি ক্যাভিলকে 5 বছর আগে কাস্ট করো, আমি লুফে নেব। 5 বছর আগে কাস্ট করে না, আমি লুফে নেব, এখন না। আর সেকেন্ডলি হেনরি ক্যাভিল এখন ওয়ার হ্যামার 40K নিয়ে ব্যস্ত, ওটা ওর প্যাশন প্রজেক্ট, ওটাও করুক, ওর নিজের ইচ্ছাও করুক। আর আরেকটা জিনিস হলো, আমার কাস্টিং নিয়ে খুব একটা বক্তব্য নেই, আমার জাস্ট বক্তব্য হলো এখন জেমস বন্ড না কি হচ্ছে বলছি আমি। কোনো বড় কোম্পানি যদি ফাইনালি জেমস বন্ডকে নিয়ে নেয়, ওরা তো জিনিসটাকে আইপি হিসেবে মাইন্ড করবে। তো তুমি এখন দেখবে জেমস বন্ডের প্রিকুয়েল সিরিজ বেরোবে, মানি পেনিকে নিয়ে স্পিন অফ সিরিজ বেরোবে। জেমস বন্ড 5 বছর বা 3 বছর পর পর একটা সিনেমা একটা হলে আসতো। জেমস বন্ড মুভিজ ইউজ টু বি অ্যান ইভেন্ট। জেমস বন্ডের সিনেমা বেরোচ্ছে মানে বিশাল ব্যাপার। এই একটা ফ্র্যাঞ্চাইজি 60 বছর ধরে আছে, 60 বছর ধরে একটা ফ্র্যাঞ্চাইজি, চিন্তা করতে পারছো? 60 বছর ধরে একটা ফ্র্যাঞ্চাইজি, 25খানা সিনেমা। তারপর দেখা গেলো কিউকে নিয়ে, কিউ কি করে এরকম টেক জিনিয়াস হলো, সেটা নিয়ে একটা চলে এলো সিরিজ, সেটা নিয়ে একটা সিরিজ চলে এলো। হতেই পারে মানে কি, এটা হবেই। তাতে কি হচ্ছে, ব্র্যান্ডটা ডাইলুটেড হয়ে যাবে। তুমি একটা জিনিস জানো, ইনভিনসিবলের সিজন 3 নাকি বেরিয়ে গেছে, আমার আইডিয়া পর্যন্ত ছিল না। দেখছি এবং আমি কেউ কথা বলছে না, আমি শুনলাম এটা নাকি হরিবেল নাকি যাচ্ছে, মানে স্টোরি নাকি কিচ্ছু ফলো করছে না, ওই যা খুশি তাই হচ্ছে ফিলার দিয়ে। না, এটা ভুল। ইনভিনসিবল আমি বলি কি হচ্ছে, ইনভিনসিবলের বেসিক বক্তব্য, আচ্ছা জেমস বন্ড নিয়ে আমার বেসিক বক্তব্য হলো, আমি চাই জেমস বন্ড ভালো হোক, কারণ আমি জেমস বন্ডের বিশাল বড় ফ্যান। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আমার যে ইয়ন প্রোডাকশনস এর এতগুলো যে সিনেমা ছিল, আমাকে ওটা নিয়েই খুশি থাকতে হবে, কারণ আমি জানি না অ্যামাজন কি করবে। খুব সিম্পল কথা। এবং আমার সত্যি ওরা যদি রেস চেঞ্জ যদি করে, বড় জেন্ডার সোয়াইপ যদি করে, করতেই পারে, তাতে কি আর। I am fucking out. না, আমার সেটাতেও কোনো বক্তব্য নেই। লিখতে পারে কমেন্ট বক্সে, I don't give a damn, ঠিক আছে? না, আমার সেটা নিয়ে সত্যি কোনো বক্তব্য নেই। আমার জাস্ট বক্তব্য হলো, তুমি যদি জেমস বন্ডের সিনেমা বানাও, তুমি ভাই জেমস বন্ডের সিনেমা ঠিকঠাক করে বানাও, পিরিয়ড পিস করো, মডার্ন ডে করো। মনে রেখো, একটা জেমস বন্ডের সিনেমা হেরিটেজটাকে ভেবে রেখো। জেমস বন্ডের ফ্যান্ডম কিন্তু এমনি আসেনি, আমরা কিন্তু এমনি বড় হইনি জেমস বন্ডের সিনেমাটা দেখে। সে যতই প্রোডাক্ট অফ ইটস টাইম হোক, যতই জেমস বন্ড মিসোজিনিস্টিক হোক, he is a misogynist character. I'll be the first one to admit that he's a misogynist character. Director James Bond film, হ্যাঁ, সন্দীপ রেড্ডি বাংলা ডিরেক্টর জেমস বন্ড ফিল্ম। অমরতলায় খিস্তি দিয়ে রেকর্ডিং থেকে উঠে চলে যাবে, বলে চপ পাল চপ। যদিও তুমি যে বলছো এখন, এটা যদি ব্রকলিজরা ইনভলভ থাকতো তাহলে এটা হতোই না 100%। এখন অ্যামাজন তো হতেই পারে। যাই হোক, হ্যাঁ, আর কি নিয়ে কথা বলছিলে? এটা কি নিয়ে বলছিলে এক্ষুনি? জেমস বন্ড ছাড়া? না, জেমস বন্ড ছাড়া 2 মিনিট আগে কি নিয়ে কথা বলছিলে? জেমস বন্ড ছাড়া যেটা নিয়ে ডিসকাশন করতে যাচ্ছিলে এক্ষুনি। ইনভিনসিবল নিয়ে আমি যেটা বলি কি হয়েছে, ইনভিনসিবল হলো কমিক বুকসটাকে পুরো ফেথফুলি ফলো করছে, কিন্তু রবার্ট কার্কম্যান কমিক্সে কিছু জায়গাতে না, মানে কি বলছি, এক্সপ্যান্ড করছে, স্পেশালি ওর সাপোর্টিং কাস্টে, যেটা ইনভিনসিবলের কমিক্সে অত এক্সপ্যান্ডেড ছিল না সাপোর্টিং কাস্টটা। ওই জায়গাগুলোতে ও বুঝতে পারলাম না যে ভাই সেশন 2 তেও উইলটাম এম্পায়ার এলো না, এখানে সেশন 3 তেও আমার বন্ধু বলছে যে না ওসবের কোনো বিল্টামাইট আসতে দেরি আছে। সিজন 3 এন্ডে একটা জেনারেল থ্র্যাগের আগে বয়স্ক লোকটা ছিল,
তার আগে আনিসাকে তো এনে দিয়েছে, আনিসাকে তো আগের বার যেভাবে আনলো মানে আমি জানি না। আমি বলে দিচ্ছি সিজন 3 এন্ড হবে, সিজন 3 লাস্ট দুটো এপিসোড নিয়ে প্রচুর হাইপ লোকজনদের, আমি জানি কেন হাইপ, কারণ সিজন 3 এন্ডে স্পয়লার অ্যালার্ট, কেউ যদি শুনতে না চাও, সিজন 3 এন্ডে একটা লোক আসবে যার নাম হলো কনকোয়েস্ট, ঠিক আছে? ওখানে ইনভিনসিবল কনকোয়েস্টের মধ্যে একটা লড়াই হবে which is almost equivalent to Superman versus Doomsday fight in the comics, বিভৎস ভায়োলেন্ট। ওটা নিয়ে ওরা প্রচন্ড হাইপ করছে, ঠিক আছে? বাট এটাও ঠিক এবং এটা আমি 100% এগ্রি করি, অ্যানিমেশনের কোয়ালিটি প্রচুর কমে গেছে, প্রচুর কমে গেছে। সেশন 1 এর মতো নয়, সিজন 1 এর মতো তো 100% নয়, সিজন 2 আর 3 মোটামুটি সেম অ্যানিমেশন। তো ওরা এতটা টাকা ভয়েস সিজন 1 আর 2 আমার তো কিছু পার্থক্য বলে তো মনে তো হয় না। ভয়েস আমার মনে হয় কি যে ইনভিনসিবল সামহাউ মানে বয়েস যে লেভেলে হিট করেছে, ইনভিনসিবল ওই লেভেলে হিট করেনি আফটার সেশন 1। এবং এটা না আমি সেশন 2 দেখার সময় আমি করেছিলাম, ইট ওয়াজ সাচ আ নোজ ডাইভ, ঠিক আছে? মানে সেশন 2 প্রচুর গাফিলতি রয়েছে, যেভাবে ওই মেন ভিলেনটা শুরুতে আর লাস্টের এপিসোডে আসে এবং মাঝখানের একটা গল্প যেটার কোনো রকম ডিরেকশন নেই, একবার এর ওমনিম্যানের ছেলের কাছে যাচ্ছে, একবার আনিসা আসছে, একবার ওর প্রেমের অ্যাঙ্গেলে, আর ওই প্রেম মানে ইনভিনসিবলের গার্লফ্রেন্ডের মতো ইরিটেটিং মহিলা আমি বাবার জীবনে দেখিনি, ঠিক আছে? ওই ইভের সাথে এখন নাকি চলছে। ওই ক্যারেক্টারটা কিন্তু কমিক্সের মধ্যে অলমোস্ট আ নাথিং ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারটাকে কিন্তু দেখে আমার মনে পড়ছিল যে ফ্ল্যাশের আইরিস ওয়েলস ছিল ভাই, এই লেভেলে ইরিটেটিং ভাই। দুজনের কম মানে ফেলিসিটি, অ্যারোর ফেলিসিটি, আইরিস ওয়েলস, তার এদের মধ্যে কম্পিটিশন হতে পারে যে হোয়াট কে ইজ দ্য মোস্ট ইরিটেটিং, সরি that woman factor is coming out. এইবার একজন প্রখ্যাত ইউটিউবার বলবে আমি বলেছিলাম উমেন ম্যাচার, দেখো আমি ঠিক বলেছিলাম। শান্ত না বাট আমার এখানে আমার ইনভিনসিবল নিয়ে আমি তো ইনভিনসিবল কমিক্স গুলো পড়েছি, তো আমি ইনভিনসিবলের শোটা, হ্যাঁ 75 খানা কমিক্সের বই আছে না? 75 খানা নয়, আরো বেশি আছে। যাই হোক, ইনভিনসিবলের ব্যাপারটা কি, ইনভিনসিবলের কমিক্সটা পড়ে তুমি যদি শোটা দেখো না, শোটা ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অল্টারনেট কমপ্লিমেন্টিং দ্য কমিক্স, ঠিক আছে? কিন্তু তুমি যে বলছো না যে গল্পটা মিয়ান্ডার করছে প্রচন্ড, আমি বলবো কমিক্সটাও কিন্তু সেমই, কমিক্সটা যেভাবে আগাচ্ছিল গল্পটা একদম সেভাবেই আগাচ্ছে, ওই মাঝখানে এক্সপ্যান্ড করছে বলে আরো মিয়ান্ডারিং মনে হচ্ছে, কিন্তু কমিক্সটাও এরকমই। সেই জন্য মানে অত লাফালাফি করার কিছু নেই, সত্যি কথা বলতে। ইনভিনসিবল এমনি একটু ওভার হাই, আমি তো জানি না যে বেরোতে আরম্ভ করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, অলরেডি তো কয়েকটা এপিসোড বেরিয়ে গেছে। আমার বন্ধু বললো যে 4-5টার মতো এসেও গেছে। হ্যাঁ, ইনভিনসিবল তো বেরিয়ে গেছে। যাই হোক, মানে মনে হচ্ছে রোজ দেখতাম বসে যেদিন কি আসতো, বিশেষ করে হাইপ ওভার হাইপ বেশি। আমি বুঝি না কেন এত হাইপ। আমি মানে ঠিক আছে, ইটস আ গুড অ্যানিমেটেড শো, ইটস আ মোটামুটি গুড অ্যানিমেটেড শো, আমি বলছি না ইটস ব্যাড। মিশন ওয়ান্ডার একটা কোয়ালিটি ছিল, এপিসোড 1, এপিসোড 5, এপিসোড 7 আর এপিসোড 8। 5 নম্বরে ওটা ছিল ওর সাথে ওই লোকটার বন্ধুত্ব হবে, তারপর ব্যাটেল বিস্টের সাথে ফাইট হবে ওই গ্যাংস্টারকে ধরা নিয়ে, তারপর ও বিট্রে হবে, ওর বাবা দেখবে ব্যাটেল বিস্টকে খেলাচ্ছে কিন্তু কিছু করবে না। আই থিঙ্ক 1, 5, 7 আর 8 রিয়েলি গুড। 7 আর 8 তো মানে ওমনিম্যানের মানে টুইস্টটা বোঝাই যাচ্ছিল যে কি হবে, সে তো আমরা একেই জানি যে কি হতে চলেছে। না, সেটা শোটার মধ্যে কিন্তু ও প্রথম দিকে ইন্ট্রোডিউস করে বুঝিয়ে দিয়েছিল, ঠিক আছে? কমিক্সটাতে কিন্তু ইট কামস আউট অফ নোওয়্যার। কমিক্সটাতে পিপল ওয়্যার লেজিটিমেটলি সারপ্রাইজ, ইট কেম আউট অফ নোওয়্যার। মানে ভাবতেই পারেনি। হ্যাঁ, মানে এটা এক্সপেক্টই করা যায় না, মানে ভাই একদম সে কমিক্সটাতে কেম আউট অফ নোওয়্যার। তো ওটাই আর কি। বাট अगेन আমার শোটা ঠিকঠাক লেগেছে। আমি তো বলবো যে অ্যানিমেটেড
দেখো অ্যানিমেটেড সুপার হিরো কন্টেন্ট বেরোচ্ছে, এমন না যে বেরোচ্ছে না, ঠিকই বেরোচ্ছে, যা বেরোনো ঠিকই বেরোচ্ছে, বাট মানে ইনভিনসিবলের থেকে তো আমার তো ইয়োর ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান অনেক বেটার লাগলো অ্যাটলিস্ট। তাহলে তো এবার ইউর ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান দেখতেই হবে আমাকে। ইয়োর ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডার, ইট ইজ নট অ্যাজ ভায়োলেন্ট, ইট ইজ নট মানে ব্লাডি গোরি, বাট আমি বলবো যে আমার ভায়োলেন্ট ব্লাডি গড়িতে আমার কোন আমার আগে দরকার স্টোরি। আমার ভায়োলেন্ট ব্লাডি গড়ি ভালো লাগলে আমার মার্কো খুব ভালো লাগতো, ঠিক আছে, আমার বালের মতো লেগেছে।